এটি একটি ভয়ানক রোগ, কিন্তু অল্পতেই সেরে যায়। ঘরে বসে চিকিৎসা করবেন, আসেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের গরুর গায়ে বা পায়ে বা যে কোনো স্থানে পক্স হলে আপনারা কিভাবে ঘরে বসে চিকিৎসা করবেন। নেবেন কিছু ফ্যাটকুরি এবং পটাশ, সেটা মিলিয়ে একসাথে পানিতে গুলে নেবেন, কারণ এইটা দিয়ে আপনি ওইটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, তাই জন্য এটার প্রয়োজন। আগে সুন্দর মতন আপনি গুলবেন। একটা কাজ সবসময় সর্বদা করবেন, যে গরুটার পক্স হয়েছে সেই গরুটাকে আলাদা রাখার চেষ্টা করবেন। আর একটা কাজ হলো, যেটা গরম পানি দিয়ে, মানে কুসুম গরম পানি দিয়ে আপনি একটা তোয়ালা বা গামছা দিয়ে ওর গা পরিষ্কার করে দেবেন। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, কারণ এই রোগগুলো ছোঁয়াছুঁয়ি হয়, তাই জন্য ওকে আলাদা রাখবেন। আরেকটি বিষয় হলো, ওকে নরম জাতীয় খাবার দিতে হবে। আর যদি বেশি গা হয়ে যায় তাহলে আপনি একটা কাজ করবেন, বেটারডেন্ট অয়েন্টমেন্ট নামের একটি ঔষধ আপনি গরুর ফার্মেসিতে বা মানুষের ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন, সমস্যা নাই। আরেকটি কাজ হলো, আপনার হলুদের গুঁড়া এবং নারিকেল তেল মিশিয়ে একসাথে দিতে হবে, কারণ নারিকেল তেল আর হলুদের গুঁড়া দিলে কি হয়, এটাকে জীবাণুমুক্ত করে, তাই জন্য এটাকে দিতে হবে। আরেকটা বিষয়, আপনারা তো সবাই জানেন যে হলুদের গুঁড়া একটা কার্যকারী ঔষধ। আমরা আমাদের কাটলেও হয়তো বা আমরা হলুদের গুঁড়া বা জয়সরের লতা বা আমাদের অঞ্চলে বইনা লতা নামে পরিচিত, এটা আমরা ব্যবহার করি। যদিও আপনারা সবাই জানেন এগুলো অনেক ঔষধি কার্যকারিতা লাভ হয়, এগুলো দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আরেকটি বিষয়ে যেগুলো আমি এইমাত্র মেখে দিছি সেটা হচ্ছে আপনার পটাশটা মানে ফোলা জায়গার চারপাশ মিশিয়ে লাগিয়ে দিবেন। পরবর্তীতে হালকা একটা সফট ন্যাকড়া নিয়ে এটাকে বেঁধে দিবেন। যাতে করে মাছি আক্রমণ না করতে পারে। আর মাছি যদি আক্রমণ করে তাহলে দেখা যায় এই ঘাটা আরও বাড়ে, কমে না। আপনাদের যদি আরও বিষয় জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদেরকে জানানোর জন্য আমি সর্বদা সবসময় আছি। আর বেশি বেশি কমেন্ট করবেন, আপনাদের চিকিৎসার জন্য বা যে কোনো প্রয়োজনের জন্য আমি আছি।